তুমি ফাহাদের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো না? আমি ঘর জামাই থাকি। তো কি থাকো? তুইও তো ঘর জামাই থাকস, তাও নিজের ঘরে থাকস। এবার কি সত্যিই ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে চলেছে? যে স্বামীরকে এতদিন দুর্বল, অক্ষম আর অবহেলার চোখে দেখা হয়েছে, সেই স্বামীরই কি এবার নিজের পায়ে দাঁড়িয়ে সাফল্যের মুখ দেখতে চলেছে? আর যে ফাহাদ নিজেকে সবকিছুর ঊর্ধ্বে ভাবত, তার জীবনেই কি নামতে চলেছে সবচেয়ে বড় ধাক্কা? ঠিক এমনই ভয়ঙ্কর ও নাটকীয় মোড় নিয়ে আসছে জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্পর ১৫ নম্বর পর্ব। একদিকে উত্থানের গল্প, অন্যদিকে পতনের শুরু। এই পর্বে বদলে যেতে পারে পুরো হিসাব। ১৫ নম্বর পর্বটি সবার আগে কোথায়, কখন এবং কিভাবে দেখতে পারবেন, এই ভিডিওতে আপনাদের সবকিছুই A to Z পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে। তাই অনুরোধ, ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ১৪ নম্বর পর্বের শেষে অপমান, ঝগড়া আর সম্পর্কের ভাঙনে পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। সেই রাতটাই ছিল স্বামীরের জীবনের সবচেয়ে কষ্টের সময়। কিন্তু সেই অপমানই কি এবার তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে চলেছে? এই প্রশ্নের উত্তর মিলবে ১৫ নম্বর পর্বে। ১৫ নম্বর পর্বে আমরা দেখতে পাব একেবারে বদলে যাওয়া স্বামীরকে। এতদিন যে স্বামীর চুপচাপ সব সহ্য করেছে, সে এবার দৃঢ় সিদ্ধান্ত নেবে, আর নয় কারোর দয়ার উপর নির্ভর। সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেই হাতে নেবে। এই পর্বেই স্বামীর শুরু করবে নিজের নতুন একটি ব্যবসা। ছোট করে শুরু হলেও তার ভেতরে থাকবে প্রচণ্ড আত্মবিশ্বাস আর হার না মানার জেদ। শুরুর দিকে পরিবারের কেউই স্বামীরকে গুরুত্ব দেবে না। অনেকেই ভাববে এই ব্যবসা বেশিদিন টিকবে না। এমনকি মেরিনও ভেতরে ভেতরে দুশ্চিন্তায় থাকবে, এই কঠিন সময়ে স্বামীর কি সত্যি সফল হতে পারবে? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে স্বামীরের পরিশ্রম, সততা আর বুদ্ধিমত্তা একের পর এক বাধা ভেঙে দিচ্ছে। ১৫ নম্বর পর্বেই স্পষ্ট ইঙ্গিত মিলবে স্বামীরের ব্যবসা আশার থেকেও ভালো ফল দিতে শুরু করেছে। অন্যদিকে ফাহাদের জীবনে ফুটে উঠবে সম্পূর্ণ উল্টো চিত্র। অফিসের এক কলিগের সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্ব ছাড়িয়ে অন্যদিকে মোড় নিতে থাকবে। এই পরিবর্তনটা সবার আগে টের পাবে সারা। সে বারবার ফাহাদকে বোঝানোর চেষ্টা করবে, প্রশ্ন তুলবে, কিন্তু ফাহাদ তার অহংকার আর রাগের কারণে সারার কথা গুরুত্ব দেবে না। এখান থেকেই শুরু হবে সারা ও ফাহাদের মধ্যে তীব্র ঝগড়া, কথা কাটাকাটি আর গভীর মানসিক দূরত্ব। এই পারিবারিক অশান্তির প্রভাব পড়বে ফাহাদের পেশাগত জীবনেও। অফিসে কাজে অমনোযোগ, ভুল সিদ্ধান্ত আর গাফিলতির কারণে সে ধীরে ধীরে বসের নজরে পড়তে থাকবে। ১৫ নম্বর পর্বে এমন এক বড় ধামাকার ইঙ্গিত দেওয়া হবে, যেখানে দর্শকরা বুঝে যাবে একদিকে স্বামীরের ব্যবসা সাফল্যের পথে এগোচ্ছে, আর ঠিক সেই সময়েই ফাহাদ তার চাকরি হারানোর মুখে পড়ছে। তো বন্ধুরা, আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আজ আমরা এই ভিডিওটি বানাচ্ছি ২০ তারিখে, আর ঠিক ২৪ তারিখ দুপুর ১২টার দিকে মুক্তি পেতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের ১৫ নম্বর এপিসোড, অর্থাৎ আর মাত্র ৪ দিনের অপেক্ষা। যারা নতুন পর্বটি সবার আগে দেখতে চান, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন কোনো আপডেট মিস না হয়। এই পর্বে দর্শকরা দেখবেন ভাগ্যের নির্মম কিন্তু বাস্তব খেলা। যে স্বামীরকে সবাই অবহেলা করেছিল, সে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছে। আর যে ফাহাদ নিজেকে সবকিছুর নিয়ন্ত্রক ভাবত, সে নিজের ভুল সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করেছে। ১৫ নম্বর পর্ব তাই শুধু একটি পর্ব নয়, এটা হবে ভাইয়ের উত্থান আর ভাইয়ের পতনের এক শক্তিশালী অধ্যায়। কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতে শেষ পর্যন্ত মেরিন ও স্বামীরের ভাগ্যে কী লেখা আছে। আজকের মতো এই আপডেট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।